রথের মেলাতে গিয়ে যে আমার সাথে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমি কখনো ভেবেই দেখিনি ভাই। আমি আজকে চলে গেছিলাম রথ উৎসবের মেলাতে, যেটা হচ্ছিল বিধাননগর বইমেলার মাঠে। ভাই ঢুকেই আমি কেস খেয়ে গেছি, কারণ স্নেহা বলছিল ওকে মিকি মাউসটা চড়াতেই হবে, ওখান থেকে সরছিল না, বলছে একবার হলেও আমি চড়বো। এখান থেকে যে কি কষ্টে আমি ওকে নিয়ে গেছি সে শুধুমাত্র আমি জানি। তারপর ব্যাস ওর কেনাকাটি চালু হয়ে গেল, আর ওকে নিয়ে যাবো কিছু কিনে দেবো, এটা তো কখনো হতে পারে না। ওর ইচ্ছা হচ্ছে যে ও ময়ূরদোলা চড়বে, কিন্তু আমার একদম ইচ্ছা করছে না ময়ূরদোলা চড়া। তারপরে ভাই এই নাগরদোলাটা দেখে আমার লিটারালি পোত ফেটে গেছিলো। ও টিকিট কাউন্টারে গেছিলো টিকিট কাট, তাই বললাম না ভাই আমি চড়বো না। তারপর এখান থেকে চলে এলাম আমার ফেভারিট স্টোরে। ভাই কত রকম অ্যাকশন ফিগার, আর এখানে একটা নিউ জিনিস দেখতে পেয়েছি। আগে লুফিকে তো দেখে নাও, এই যে নিউ জিনিসটা সিনচ্যানটা, তোমরা হয়তো ভাবছো এটা একটা নর্মাল সিনচ্যান, কিন্তু দেখো ভাই সব নেক্সট লেভেল। তারপর স্নেহা নিজের দোকান দেখাচ্ছিল যে ও নিজের দোকান দিয়েছে মেলার মধ্যে। এত ঘোরার পর পেয়ে গেছিলো আমাদের খিদে, তাই জন্য এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। মোমোটা ঠিকঠাক খেতে ছিল, কিন্তু ভাই স্যুপটা যখন আমি ট্রাই করি মনে হচ্ছে মা যে ভাত করে না, ওই ভাতের যে ফ্যানটা, ওই ফ্যানের মতন টেস্ট ছিল। তো অন্য একটা দোকানে গেছিলাম, ভেবেছিলাম যে এবার টেস্টটা কিন্তু অন্য হবে, কিন্তু পরে জানতে পারি ভাই ওটা ওদেরই দোকান ছিল। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। ভাই সত্যি কথা বলতে ফিশ ফ্রাইয়ের টেস্টটা অতটাও ভালো ছিল না, 120 টাকা নিয়েছিল। আর তোমরা একবার তেলটা দেখো, এত তেল খেলে যে পেটের কী অবস্থা হবে সে শুধুমাত্র ভগবানই জানে। তারপর আমরা কিছু সফট টয় দেখে চলে গেলাম মেলার বাইরেটা। মেলার বাইরে গিয়ে দেখি একটা দাদা একটা ইউনিক জিনিস বিক্রি করছে, যদি তোমরাও কিনতে চাও। দাদা কিন্তু মেলার 1 নম্বর গেটের সামনেই বসে। ভিডিওর সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।